শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি, সুস্থ আছি। ওয়াই নুরি ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি তোমাদের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে। আর ভিডিওটা আজকে সকাল থেকেই শুরু করেছি, ছেলে স্কুলে চলে গেছে। তো তারপরে চলে আসলাম, আগে এই দিকের বেডটা আগে গুছিয়ে নিচ্ছি, কারণ ওদিকের ঘরটায় ওর পাপা আছে। ওই জন্য আজকের এই ঘর থেকেই কাজটা শুরু করলাম। তো প্রথমেই এসে দেখো রাত্রে যেসব কাঁথা কম্বল যা কিছু লাগে শোবার সময় ওইগুলোকেই আগে গুছিয়ে নিচ্ছি, কারণ মানে সবাই যে যার মতন একটা একটা করে নেয়। আর মেয়ের কিছু কাঁথা কাপড় ছিল সেগুলোকেও গুছিয়ে নিচ্ছি। আর ভিডিওর প্রথমে বলে দিই, ভিডিওটাকেও স্কিপ করবে না, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট সবটাই করে দেবে। তোমাদের একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট আমার জন্য অনেক। আর আমার চ্যানেলে যারা নতুন আছো, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তো দেখো এই যে কথা বলতে বলতে তোমাদের সঙ্গে ওই দিকের খাটটা গোছানো হয়ে গেছে। আর এই দিকের পাশের বেড, একটা এক্সট্রা বেড দেওয়া আছে, কারণ হচ্ছে যে একটা আপু আমাকে কমেন্ট করেছিল, তো আমি রিপ্লাই দিয়েছিলাম, হয়তো রিপ্লাইটা উনি মানে বুঝতে পারিনি তেমন। তো পাশে একটা বেড জুড়ে দেওয়া আছে, কারণ মানে আমি যখন মানে মেয়েকে নিয়ে যখন ও ছোট ছিল বাপের বাড়ি থেকে ঘরেতে আসি, তো ছেলেটাও তখন ছোট ছিল, ওই জন্য মানে পাশের বেডটা দেওয়া হয়েছিল, যাতে সবাই মিলে একসঙ্গে একটা ঘরেই থাকতে পারি, কারণ ও বাচ্চা ছিল তো ওকে তো আর পাশের ঘরে দিতে পারবো না। ওই জন্য দুটো বেড একসঙ্গে দেওয়া আছে। তো এই বেডটাকে এবার খুলে দেব। তো মানে নিচের ঘরে দিয়ে দেব। তো যারা নেবে বলেছিল তো তারা এখন বলছে যে নেব না, একটু পরে দেবেন, আমাদের ঘরে অনেকটা মালজাল রেখে দিয়েছি ওই জন্য। তো জানি না ওদের কবে মালটা খালি হবে তবে আমাকে দেবে। আর আমার মেয়ে দেখো ঘুম থেকে উঠেই দুষ্টুমি করছে, সব কাঁথা বালিশ গুছাচ্ছি তো ও তার উপরে এসে দুষ্টুমি করছে, শুয়ে পড়ছে, এই করছে ওই করছে। ওকে বলছি যত যে শরৎ দেরি হয়ে গেছে আমি তাড়াতাড়ি করে নিই, ও ততই মানে দুষ্টুমি করছে আর দেরি করে দিচ্ছে। ও মানে যখন ঘুমিয়ে থাকে তার মধ্যে আমি কাজ করে নিই, অতটা অসুবিধা হয় না, কিন্তু আজকের একটু মানে সকাল সকালই ও উঠে গেছে, ওই জন্য একটু দুষ্টুমি করছে। তো কালকের কিছুটা অনেকটাই কাপড় চোপড় ছিল, গোছানো হয়নি, তো সেগুলো ওই যে পাশে রাখা ছিল। তো যেহেতু খাটটাট গোছানো হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে মনে করলাম কাপড়গুলোকেও গুছিয়ে নিই, কারণ একটু সুন্দর করে ভাঁজ করে রেখে দিলে কি হয়, পরার সময় কাপড়গুলো বেশ সুন্দর থাকে। আর না হয়তো গুটিয়ে রেখে দিলে না, কাপড় চোপড়গুলো একদম পুরো গুটিয়ে কেমন ভাঁজ ভাঁজ হয়ে যায়, ওই জন্য। আর ওই দুটো বালিশের রড ছিল, ওগুলোকেও গুছিয়ে মানে ওগুলোকে সাইডে রেখে দেবো। আর এই যে কিছুটা ছেলের জামা কাপড়, কিছুটা মেয়ের জামা কাপড়, আর দুটো একটা হয়তো আমার আছে, তো সেগুলোকেই সব গুছিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে পাশের বেডটা এখনও গোছানো হয়নি, পাশের বেডটাকেও ঝেড়ে নেব, কারণ একটা বেডই গুছিয়ে নিয়েছি, নিয়ে কাপড় চোপড় যা ছিল সেগুলোকে গুছিয়ে নিলাম, আর এই বেডটাকেও গুছিয়ে নিচ্ছি। আর এই যে মানে কি বলবো, সকালে উঠেই তাড়াহুড়ো করে অনেকটা কাজই করতে হয়, কারণ একলা হাতে কাজ করতে গেলে যা হয়, আর আস্তে আস্তে শুয়ে বসে কাজ করলে তো হবে না, যেদিন করতে হয় তো সেদিন তাড়াতাড়ি সবটা করতে হয়, আবার যেদিন হয় না তো সেদিন একটু মানে সকাল সকাল যেদিন হয়ে যায় তো সেদিন মানে দুটো একটা কাজ হয়তো বাদ থেকে যায়। তো তারপরে দেখলাম যে ওয়ার্ড্রবের মাথাটায় অনেকটাই ধুলো পড়েছিল। এটাকে ডেলি ডেলি মোছা হয়, দুদিন একদিন পর পর, কিন্তু তারপরেও জানি না কেন এত ধুলো হয়, হয়তো এই খাটটার ঝাড়া হয় তো ওই জন্যই হয়তো বেশি পরিমাণেই ধুলোটা হয়। তো ওটাকে একটু মুছে নিলাম, ওয়ার্ড্রপের মাথাটা যেহেতু একটু ধুলো পড়েছে, আর ঘর বাড়ি একটু পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে থাকলে ভালোই লাগে দেখতে, জিনিসপত্র সব কিছুই নতুনের মতন, মানে নতুনের মতনই দেখায়, ভালো লাগে, ওই জন্য ওয়ার্ড্রপটা মুছে নিলাম। চলে গেলাম পাশের ঘরে, ওর পাপা উঠে গেছে, তো কিছুটা বালিশ এলোমেলো করে দিয়ে গেছিলো, তো বালিশগুলোকেও গুছিয়ে নিয়ে খাটটাকে এবার ঝেড়ে দেবো। চটপট করে বেডটাকেও গুছিয়ে নিলাম, ঝেড়ে নিলাম। নিয়ে এই যে দেখো একটু জানালার গায়েটা একটু হালকা যা ধুলো টুলো পড়েছিল, ওগুলো একটু মানে প্রত্যেক দিনই না ঝাড় দেওয়ার সময় ওগুলো একটু পরিষ্কার করে নিই, কারণ ওগুলো পরিষ্কার করলে একটু ভালোই দেখায়, আর মানে ধুলোবালিটা একটু কমই হয়, কারণ ওই যে কোনাকুনিগুলোতেই তো বেশি মানে ঝুলটুল হয়, ওই জন্য ওগুলোতে একটু রোজ রোজ ধুয়ে। ওই যে দেখো আমার মেয়ের অবস্থা দেখো, ঝাড় দিচ্ছি তো ও আমার ঝাড় দেওয়ার উপর দিয়ে ছুটে ছুটে বাইরে, কেউ মনে হয় ডাকছে ওকে খেলার জন্য, ও কেমন ছুটে ছুটে চলে যাচ্ছে, মানে কি বলবো, দুষ্টুমি করার কোনো নেই। তো যাই হোক ও বাইরে আছে, আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর
এই যে দেখো প্রায় মোটামুটি ঝাড় দেওয়া হয়ে গেছে, বাইরে চলে এসেছি ঝাড় দিতে। আর এই যে ফ্যানটা অনেকটাই ভারী বলে ওটাকে সরানো হয় না, তো আজকের একটু টেনে হিঁচড়ে সরিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর পাখিটা ওখানে ছিল তো ওদেরকে সরিয়ে দিয়েছি, আর ওদেরকে যেহেতু ম্যাশ খেতে দেওয়া হয় তো অনেকটাই ম্যাশটা সব ছড়িয়ে দেয়, তো সেগুলোকে একদম কোনাকুনি থেকে, আর ওই ম্যাশের উপরে একটু পিঁপড়ে ওঠে, তো সেগুলোকে একদম কোনা থেকে একদম ভালো করে ঝেড়ে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ একটা ম্যাশ থাকলে না ওর ভিতরে আবার পিঁপড়ে উঠবে। এই যে দেখো আবার এদিকে ঝাড় দিচ্ছি, ও আবার এদিকে চলে এসছে, মানে যেখানে ঝাড় দিচ্ছি ও সেখানেই চলে আসে, নোংরার উপর দিয়ে পা দিয়ে এদিকে ওদিকে করে দিচ্ছে, তার কি বলবো, কিছু করার নেই। তো ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এদিকে তো বাসনপত্র আমি আগেই মেজে গ্যাসের জায়গা পরিষ্কার করে নিয়েছিলাম সকালে। তো তারপরে চা, মানে কাজকাম করে নিয়ে চা করতে এসে দেখলাম যে চা শেষ হয়ে গেছে, যদিও ওর পাপাকে আমি বলেছিলাম রাত্রে আনার কথা, হয়তো মনে ছিল না ওই জন্য আনেনি। তো তারপরে আবার ফোন করে বললাম, ঝটপট আবার এনে দিল চাটা। তো ঢেলে নিলাম, আর এখানে একটু মুরগির মাংস নিয়ে এসেছিলো রান্নার জন্য, আর রাত্রের বেলাতে মেয়েটা অনেকটা জেদ করছিল একটু ফল খাওয়ার জন্য। তো পাপা আমার এই যে তরমুজ নিয়ে এসছে, তবে কি বলো তো তরমুজটা না বেশ কিন্তু একদম সুন্দর লাল ছিল, আর বেশ খেতে টেস্টিও ছিল, জানি না এই সময় তরমুজ লাল হয় কি না। তো দেখলাম প্রচুর লাল, আর কিছুটা সবজি নিয়ে এসেছিলো আগের দিনে, সেগুলোই সব কাটা, এই যে কাটা বাছা করে নিয়েছি, পটল কাঁকরোল, আর এখানে চাপিয়েও দিয়েছি, আর মাংসটাকেও কাটা বাছা করে ধুয়ে নিয়েছি। আর এই যে চাপিয়ে এই তরকারিটাতে না হালকা করে একটু পাঁচফোড়নও দিয়েছি, দিলে কি বলো তো বেশ একটু সেন্ট সেন্ট হয়, আর বেশ ভালো লাগে ভাজাটা খেতে, ওই জন্য। আর এই যে এখানে ভাতটাকেও বসিয়ে দিয়েছি, আর আম আর তরমুজটাকে কেটে নিয়েছি মেয়েটাকে খাওয়ানোর জন্য, তো ও খেয়ে নিয়েছে, আর কিছুটা ছিল আবার ফ্রিজে রেখে দেবো, পাপা খাবে, ছেলেটা স্কুল থেকে আসলে খাবে। আর এখানে আমার ভাজা কিন্তু হয়ে গেছে, মানে ওই সবগুলো করতে করতে এদিকে ভাজা কমপ্লিট হয়ে গেছে, শুধু মাংসটাই রান্না বাকি আছে। তো চলো চিমনিটাকে বন্ধ করে দিয়ে ওইদিকে চলে যাই, এখনও আমার ঘর মোছা হয়নি। তো রান্না বসিয়ে দিয়ে ওদিকে কাটা বাছার কাজগুলো করছিলাম, তো তারপরে ওদিকে মানে হয়ে গেছে ভাজাটা, মাংসটা রান্না করতে বাকি আছে, তো তারপরে ঝটপট করে এখানে ভাতটা যেহেতু হচ্ছে, তো ঝটপট করে আমি ঘরটাকে মুছে নিচ্ছি, কারণ তাড়াতাড়ি কাজ না করলে তাড়াতাড়ি হবে না। আর যে পরিমাণে মেয়েটা দুষ্টুমি করছে, তো কী ও এখন ঘরে খেলাচ্ছে, আমি ওকে বললাম তুমি বাইরে বার হবে না, আমি ঘরটাকে মুছছি, বার হলে কিন্তু পড়ে যাবে। ও বলল ঠিক আছে, তো তাড়াতাড়ি করে আমি মুছে নিচ্ছি। ও তারপরে ঘর থেকে আবার বার হয়ে গিয়ে আমার পিছনে আছে। তো মোছা হয়ে গেছে। তো তারপরে আমি মনে করলাম যে মাংসটা চাপাই, কিন্তু দেখলাম বাইরে বেশ একটা কালো মেঘ করে এসছে, হয়তো বৃষ্টি হতে পারে, আর আমার তখনও কাপড় কাচা হয়নি। তো আমি তাড়াতাড়ি করে ঝটপট করে বাথরুমে চলে গেলাম কাপড়-চোপড়গুলোকে ভিজিয়ে কাচার জন্য। কারণ দেখি বৃষ্টি আসার আগে যদি কেচে ছাদে দিতে পারি, একটু যদি পানিগুলো ঝরে যায়, তারপরে আমি ঘরের ভিতরে মেলে দিলে পাখার হাওয়ায় শুকিয়ে যাবে। কিন্তু একেবারে বৃষ্টি যদি এসে যায় আর ভিজে কাপড় যদি থাকে, তাহলে তো আমি শুকাতেই পারবো না ঘরের ভিতরে, একদম মানে পানি ঝরার কাপড়গুলো পরের দিনে আবার আমাকে কাচতে হবে, কারণ ওই যে একটা মানে ঘরের মধ্যে রাখলে একটা ঘেমসে ঘেমসে গ্যাস গন্ধ হয়ে যায়, ওই জন্য। তো দেখো এই যে কাপড়গুলো সব ভিজিয়ে দিয়ে একটু ভালো করে চটকে নিলাম, নিয়ে এবারে একটু মানে ঝপাঝপ কেচে নেব। তো দেখো কাপড়গুলোকে এবার একটা একটা করে কেচে নিচ্ছি। মানে কি বলবো, অনেকটাই আজকের কাজ করা হয়ে গেছে, তো ভিডিওটা একটু হয়তো বড় হয়ে গেছে বন্ধুরা, তো প্লিজ সবাই একটু দেখো, ভিডিওটা বড় হয়ে গেছে, মানে অনেকটাই চেষ্টা করলাম ছোট করার, কিন্তু চেষ্টা করেছি যতটা পেরেছি, তারপরেও একটু বড় হয়ে গেছে, তো প্লিজ তোমরা সবাই একটু দেখো। তো দেখো এই যে কাপড় চোপড় কাচা হয়ে গেছে, এবারে ধুয়ে নিচ্ছি, তাড়াহুড়োই করে নিচ্ছি, কারণ ছাদে মেলার জন্য। তো মেঘ করে এসছিল, বা একটু বৃষ্টিও এসছিল, আমি তখন কাপড় কাচছিলাম, বৃষ্টি এসছিল, একটু ঝোড়ো হাওয়া মতনও হলো, তো আমি মনে করলাম হয়তো কাপড় আর আমি মেলতে পারবো না, বৃষ্টি এসে গেছে যেহেতু আর কি করে মেলবো। তো বৃষ্টিটা বেশিক্ষণ হলো না, মানে একটু জোরে এসি আবার থেমে গেল, তারপরে মানে একদম আস্তে আস্তে পড়ছিল। তো আমি তাড়াহুড়ো করে মনে করলাম যে বৃষ্টি এরকম যে কালে হচ্ছে, তাহলে হয়তো হবে না, ছাদে মেলে দিয়ে আসি, তো সত্যি আর বৃষ্টি হয়নি। তো কাপড় চোপড়গুলো মোটামুটি আমার শুকিয়ে গেছিলো, আর বাকি যেগুলো একটু হালকা ভিজে ছিল, তো আমি ঘরে মেলে দিয়েছিলাম। আর এই যে দেখো মানে আমার কাপড় চোপড় কাচতে কাচতে দেখি বড়মশাই এসে গেছে, তো আমাকে জিজ্ঞাসা করলো, আমি বললাম এখনও মাংসটা রাঁধতে বাকি আছে। তো তাড়াতাড়ি করে ও মাংসটাকে চাপিয়ে দিল, আর এই যে মাংসটা প্রায় শেষের দিকে একটু ঝোলঝোলি রেখেছি। আর এই যে চলো এবার ছাদে যাব, এই যে চান ধান করে নিয়ে সকালে যে কাপড় চোপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলো তো মেলেই দিয়েছি, আবার চান ধান করার পরে কটা কাপড় হয়েছে সেগুলোকেও কেচে নিয়ে ছাদে চলে এসেছি। তো দেখো বাইরের দিকটা বেশ একটু আকাশটা কত সুন্দর দেখাচ্ছে, একদম নীল আকাশ হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ, একদম বেশ ভালো লাগছে আকাশটা দেখতে, আর চারপাশটা একদম সবুজে সবুজ হয়ে গেছে বৃষ্টির পানিতে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানিও, আর আজকের ভিডিও এই পর্যন্তই।